নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বরের মাঝামাঝি সময় মেষ রাশির জাতকদের জীবনে নিয়ে আসতে মানসিক স্বস্তি, সম্পর্কের স্থিতিশীলতা এবং পারিবারিক উষ্ণতা। এই ভিডিওতে আমরা জানবো 15 থেকে 21 ডিসেম্বর 2025-এর মধ্যে মেষ রাশির সিঙ্গেলদের প্রেম জীবন, প্রেমে থাকা জাতকদের সম্পর্ক এবং বিবাহিতদের দাম্পত্য জীবন কোন দিকে এগোবে, আর কিভাবে সঠিক সিদ্ধান্ত আপনার সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে মেষ রাশির সিঙ্গেল জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ থেকে মুক্ত থাকা। আপনি যদি দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তা, অতীতের ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগে থাকেন, তাহলে এই সময় সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনি যত শান্ত ও স্থির থাকবেন, তত সহজেই নতুন প্রেমের সম্ভাবনা আপনার জীবনে প্রবেশ করবে। নতুন পরিচয়ের যোগ খুবই জোরালো, বিশেষ করে পরিবারে আত্মীয় বা পরিচিত কারোর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। এই পরিচয় প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা গভীর আবেগে রূপ নিতে পারে। তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এই সময়ে একেবারেই উচিত না। ধৈর্য ও বাস্তবতা বজায় রাখলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। এই সপ্তাহে আপনার ব্যক্তিত্বে একটি শান্ত ও পরিণত ভাব ফুটে উঠবে, যা বিপরীত পক্ষকে আকর্ষণ করবে। তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে নিজের স্বাভাবিক রূপেই থাকুন, সাফল্য আসবেই। আর ওদিকে প্রেমে থাকা জাতকদের ক্ষেত্রে দেখা যায় যেসব মেষ রাশির জাতকরা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া ও স্থায়িত্বের সময়। দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি, অভিমান বা না বলা কথা জমে থাকে, তাহলে এই সময়ে সেগুলো শান্তভাবে মিটে যাওয়ার সুযোগ রয়েছে। গ্রহের প্রভাব আপনাকে আবেগের পরিবর্তে বাস্তবতা দিয়ে ভাবতে শেখাবে, যা সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক। এই সপ্তাহে সঙ্গীর অবদান ও অনুভূতির মূল্য দেওয়া খুবই জরুরি। শুধুমাত্র নিজের কষ্ট বা চাহিদার কথা ভাবলে চলবে না, সঙ্গীর দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করতে হবে। একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হবে, যা সম্পর্ককে আরো গভীর করবে। ছোটখাটো ভ্রমণ, একসাথে পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রেমে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। এই সময় অহংকার বা জেদ সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হতে পারে। আপনি যদি নমনীয় ও সহানুভূতিশীল থাকেন, তাহলে প্রেমের বন্ধন আরো দৃঢ় হবে এবং দীর্ঘমেয়াদে স্থায়িত্ব আসবে। ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো প্রেম বিশেষ করে মেষ রাশির বিবাহিত জাতকদের জন্য 15 থেকে 21 ডিসেম্বরের সময়টি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুখকর। দাম্পত্য জীবনে দীর্ঘদিন পর মানসিক স্বস্তি ফিরে আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সংসারের পরিবেশ হবে অনেক বেশি ইতিবাচক। পারিবারিক সদস্যদের সঙ্গেও সম্পর্ক উন্নতির যোগ রয়েছে। এই সপ্তাহে একসাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা দাম্পত্য জীবনে নতুন আনন্দ যোগ করবে। যদি কোনো পারিবারিক দায়িত্ব বা আর্থিক বিষয়ে নিয়ে চাপ থাকে, তাহলে তা যৌথ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এখানে একে অপরকে দোষ না দিয়ে সহযোগিতার মনোভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। নারী সহকর্মী বা পরিবারের কোনো মহিলা সদস্যদের পরামর্শ এই সময় দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায় এই সপ্তাহে সংসারে শান্তি, সম্মান ও স্থায়িত্ব বজায় রাখার জন্য সময়টি অত্যন্ত অনুকূল। বিশেষ কিছু উপায় এবং সতর্কতা আমি আপনাদেরকে বলছি, শুনুন। তো এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো মানসিক চাপ ও অহংকার। অকারণে নিজের উপরে দায়িত্ব চাপিয়ে নেওয়া বা সবকিছুর কৃতিত্ব একা নিতে যাওয়া থেকে বিরত থাকুন। ভুল সিদ্ধান্ত বা হঠকারী আচরণ সম্পর্কের ক্ষতি করতে পারে। বিশেষ উপায় হিসেবে মঙ্গলবার প্রতিবন্ধী মানুষদের খাবার দান করুন। এটি শুধু সামাজিক দায়িত্বই নয়, বরং মানসিক শান্তি ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে অন্যত শুভ উপায়। তো এই উপায় আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে সৌহার্দ্য বৃদ্ধি করবে। সততা, কৃতজ্ঞতা ও সংযম, এই তিনটি বিষয় মেনে চললে এই সপ্তাহটি আপনার সম্পর্ক ও পারিবারিক জীবনে সত্যি আশীর্বাদ হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।